মাধব পাগলার মন্ত্রসিদ্ধির পর ভাব সমাধি অবস্থায় তার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে যখন উপদেশ পাইতেছিলেন, সেই সময় একদিন রাত্রে স্বপ্ন দেখলেন। গুরু ও শিষ্যে অভেদ ভাব স্বপ্নযোগে। জয়রাম জয়রাম। শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। মাধব পাগলা একদিন স্বপ্নে দেখলেন রাত্রিবেলায় বর্ষাকাল, মাঠ ঘাট সব জলে ডুবিয়া গিয়াছে। শ্রী শ্রী ঠাকুর ও মাধব পাগলা নৌকায় যাইতেছিলেন। নৌকায় তিনি ভাত রান্না করিয়া আলু সিদ্ধ ভাত শ্রী শ্রী ঠাকুরকে খাইতে দিলেন। খাইতে খাইতে শ্রী শ্রী ঠাকুর মাধব পাগলাকে বলিলেন, এসো, তুমি আমার সঙ্গে বসিয়া খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলা সংকুচিত হইয়া বলিলেন, সে কি ঠাকুর, আপনি গুরু, আমি শিষ্য, আপনার সঙ্গে এক থালায় বসিয়া কি করিয়া খাইব? শ্রী শ্রী ঠাকুর খাইতেছেন, এমন সময় স্বপ্ন ভাঙিয়া গেল। পরের দিন মাধব পাগলা তার শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নিকট বলিলেন, দাদা, গত রাত্রে আমি এক দুঃস্বপ্ন দেখিয়াছি। শ্রী শ্রী ঠাকুর স্বপ্নে আমাকে তাহার সহিত একসঙ্গে আহার করিতে আদেশ করিলেন, কিন্তু আমি সাহস করিয়া তাহার সহিত খাইতে পারিলাম না। আমার মনে হয় গতকাল ঠাকুরের ভোগ দেওয়ার সময় নিশ্চয়ই কোনো অপরাধ হইয়াছে, তাহা না হইলে আমি এই রকম দুঃস্বপ্ন কেন দেখিলাম? তিনি ঈষৎ হাসিয়া বলিলেন, এটি দুঃস্বপ্ন নয়। স্বপ্নে গুরুর সহিত একসঙ্গে বসিয়া খাওয়ার কোনো দোষ নাই। মাধব পাগলা সেই দিন রাত্রেও পূর্বরাত্রের ন্যায় স্বপ্ন দেখলেন। পূর্ব বর্ণিত হুবহু একই পরিবেশে ভাত রান্না করিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরকে খাইতে দিলেন। ঠাকুর আহারে বসিয়া মাধব পাগলাকে বলিলেন, এসো, তুমি আমার সঙ্গে বসে খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলার সেদিন একটু সংকোচের সহিত ঠাকুরের সঙ্গে এক পাত্রে খাইতে লাগিলেন। খাইতে খাইতে মাধব পাগলার জল খাইবার ইচ্ছা হইল, কিন্তু সেখানে মাত্র একটা জলের গ্লাস। মাধব পাগলা সেই গ্লাসে জল খাইতে দ্বিধাবোধ করিতেছিলেন, কারণ ঠাকুর ওই গ্লাসে কি করিয়া জল খাইবেন, ইহাই ছিল তার দ্বিধার কারণ। শ্রী শ্রী ঠাকুর ইহা বুঝিতে পারিয়া বলিলেন, জল খাও। মাধব পাগলা তখন ঠাকুরকে বললেন, আমি জল খাইলে আপনি ওই গ্লাসে কি করিয়া জল খাইবেন? ঠাকুর বললেন, আমি ওই গ্লাসে জল খাইব, তুমি খাও। ঠাকুরের এই আদেশে মাধব পাগলা জল খাইলেন, কিন্তু মনে মনে একটা খুঁত খুঁত ভাব লাগিয়াই রহিল। আহারান্তে স্বপ্ন ভাঙিয়া গেল। পরের দিন মাধব পাগলা তার শিক্ষাগুরুর নিকট এই স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করলে তিনি বললেন, ঠাকুরকে পর ভাবিতেছ কেন? ঠাকুর আর তুমি যে অভেদ। স্বপ্নের দ্বারা ঠাকুর ইহাই তোমাকে বুঝাইয়া দিলেন। ইহা দুঃস্বপ্ন নহে, ইহা সুস্বপ্ন। গুরু কৃপাতেই ইহা হয়। মাধব পাগলার দীক্ষা গ্রহণের 5 বছর পরে স্বপ্নযোগে গুরু শিষ্যের এই অভেদ ভাব দর্শন হয়। এবার হচ্ছে গুরু ও শিষ্যের অভেদ ভাব প্রত্যক্ষ। আগে ছিল স্বপ্নে, এবার একদম প্রত্যক্ষ। ইহার কিছুদিন পর ঠাকুর কাশীধামে হরসুন্দরী ধর্মশালায় উঠিলেন। তাহার আসার সংবাদ পাইয়া মাধব পাগলা শ্রী গুরু দর্শনে উপস্থিত হইলেন এবং তাহার শ্রীচরণে প্রণত হইলেন। সেই সময় ঠাকুর একজন বিশিষ্ট ভদ্রলোককে গুরু ও ইষ্ট পূজার বিধি সম্বন্ধে উপদেশ করিতেছিলেন। মাধব পাগলা তাহার উপদেশ প্রাপ্তিতে কোনরূপ বাধা সৃষ্টি না করিয়া চুপ করিয়া তাহার পাশে উপবিষ্ট হইয়া উপদেশগুলো শুনিতেছিলেন এবং পূজাবিধি নিয়মানুষ্ঠানের কথা শুনিয়া মনে মনে ভাবছিলেন, আমার দ্বারা এরূপ বিধিনিষেধ পালন করা সম্ভব নহে, ইহা তো বড়ই কষ্টসাধ্য। ঠাকুর উপদেশ শেষ করিয়া ধীর ও শান্তভাবে মাধব পাগলাকে বলিলেন, আপনি আমার নাম করিয়া যাহা হাতে লইবেন তাহাই আমি পাইব, মনে রাখবেন তাহা আমারই নেওয়া হইবে। উপরোক্ত ভদ্রলোকের সম্মুখে মাধব পাগলা এইরূপ উপদিষ্ট হওয়ায় তিনি বারবার পাগলকে তাকাইয়া দেখিতেছিলেন। শ্রী শ্রী ঠাকুর যে মাধব পাগলাকে পূজাপাঠের বিধিনিষেধে আবদ্ধ না করিয়া
উক্তভাবে ঠাকুরকে দ্রব্যাদি নিবেদনের সহজ উপায়টি উপদেশ করিলেন, তাহাতে পাগলা বিশেষ আনন্দিত হইলেন এবং হৃষ্টচিত্তে গুরুচরণে প্রণত হইয়া বিদায় লইলেন। ইহাই তাহার সাক্ষাৎভাবে শেষবার শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ এবং উপদেশ প্রাপ্তি। ইহার পর গুরু আবেশিত অবস্থায় এবং স্বপ্নযোগে অনেক জ্ঞান লাভ করেন। শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত কথার তাৎপর্য কি, তাহা বাবাকে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম। তদুত্তরে বাবা বলিলেন, ইহাই গুরু তাদাত্ম্য প্রাপ্তির সুস্পষ্ট লক্ষণ। ঠাকুর ইঙ্গিতে আমাকে তাহাই বুঝাইয়া দিলেন। তত্ত্বটি আমাদের নিকট যাহাতে সহজ বোধগম্য হয়, তাহার জন্য বাবা একটি ঘটনা বলিয়াছিলেন। ঘটনাটি প্রত্যক্ষ এবং তা নিম্নরূপ। ইংরেজির 1939 সালে একদিন মাধব পাগলা যদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের এলোপ্যাথিক ঔষধের দোকানে গিয়া উপস্থিত হইলেন। দোকানটির নাম ব্যানার্জি কোম্পানি, চকবাজার, বেনারস। তখন বেলা আন্দাজ 10টা। যদুবাবুর দোকানে বেশ চিন্তিত ও বিষণ্ণ মনে বসিয়া আছেন। মাধব পাগলা বলিলেন, কি এত বিষণ্ণ কেন, ব্যাপারটা কি? যদুবাবু বললেন, আজ সকাল থেকে এখনো পর্যন্ত মাত্র 4 আনার ওষুধ বিক্রি হইয়াছে। দোকানের বিক্রিবাট্টা না থাকলে সংসার কি করে চলবে, তাই চিন্তা করছি। উল্লেখযোগ্য যে এই সময় দোকানে প্রত্যহ আনুমানিক বিক্রি হতো 40 থেকে 50 টাকা। মাধব পাগলা হাসিয়া উত্তর করিলেন, আমার ঠাকুরকে পেয়ারা খাওয়ান, তাহলে বিক্রি হবে। যদুবাবু এইসব ব্যাপারে বিশ্বাস করতেন না। সুতরাং কিছুক্ষণ কথা কাটাকাটির পর তিনি দোকানের চাকরকে দিয়ে 1 আনার 2টি বড় পেয়ারা আনাইয়া মাধব পাগলার হাতে দিয়ে বললেন, এই নিন, বাড়ি গিয়া আপনার ঠাকুরকে ভোগ দিন। মাধব পাগলা বলিলেন, ঠাকুরকে পেয়ারা খাওয়াইবার জন্য আমার বাড়িতে যাইতে হইবে না, এখানে বসিয়াই ঠাকুরকে পেয়ারা খাওয়াইব। এই বলিয়া পেয়ারা 2টি জলে ধুইয়া এবং ছুরি দিয়া টুকরা টুকরা করে কাটিলেন। টেবিলের উপর একখানা কাগজে রাখিয়া নুন মাখিয়া 2 ভাগ করিয়া 1 ভাগ যদুবাবুকে দিলেন, আর 1 ভাগ নিজে খাইতে লাগিলেন। যদুবাবু মাধব পাগলার এই কাণ্ড দেখিয়া বিরক্ত হইয়া বলিলেন, মিথ্যা বলিয়া ঠাকুরের নাম করিয়া এই পেয়ারা খাওয়ার কি দরকার ছিল? এই পেয়ারা আপনি বাড়ি গিয়া ঠাকুরকে ভোগ দিলেই হইতো। আপনার যদি খাওয়ার এতই ইচ্ছা ছিল, তাহা হইলে বলিলেই তো হইতো, আমি আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম। মাধব পাগলা বলিলেন, ঠাকুর খাইয়াছেন, আপনি প্রসাদ খান, প্রসাদ পান। যদুবাবু পেয়ারা খাইতে খাইতে ঈষৎ রাগান্বিতভাবে কহিলেন, ঠাকুর যে খাইয়াছেন তাহা কি করে বুঝব? আপনি শিক্ষিত এবং সাধু বলিয়া নিজেকে প্রচার করিতেছেন, সুতরাং আপনার এই প্রকার ভণ্ডামি দেখিয়া আপনার প্রতি আমার অশ্রদ্ধাই জন্মিল। আপনি বলিলেই তো আপনাকে পেয়ারা কিনিয়া খাওয়াইতাম, আমার সহিত এই প্রকার জুয়াচুরি কেন করিলেন? মাধব পাগলা কিন্তু যদুবাবুর এই তিরস্কার গ্রাহ্য না করিয়া হাসিতে হাসিতে বলিলেন, ঠাকুরের প্রসাদ তো খান, প্রমাণ নিশ্চয়ই পাইবেন। দোকানের বিক্রি যদি ভালো হয় তবে তো মানিবেন যে ঠাকুর আপনার পেয়ারা খাইয়াছেন। যদুবাবু ঈষৎ গম্ভীরভাবে বললেন, হ্যাঁ, আজ যদি আমার দোকানের বিক্রি ভালো হয় তবে মানিয়া লইব ঠাকুর পেয়ারা খাইয়াছেন। যদি প্রয়োজন বোধ করেন তবে আমি পুনরায় পয়সা দিতেছি, আপনি পেয়ারা কিনিয়া লইয়া যান, বাড়িতে ঠাকুরকে ভোগ দেবেন। মাধব পাগলা বললেন, না, তার আর দরকার হবে না, ঠাকুর এই পেয়ারাই গ্রহণ করেছেন। বেলা তখন প্রায় 12টা। সকালে যে 4 আনা বিক্রি হয়েছে তারপর আর কোনো বিক্রি হয় নাই। এমন সময় যদুবাবুর ছোট ভাই মতিবাবু দোকানে আসিলেন। যদুবাবু ও মাধব পাগলা স্নানাহারের জন্য বাড়ি রওনা হইলেন। বাড়ি যাইবার পথে যদুবাবু মাধব পাগলাকে বললেন, বড়ই দুঃখের বিষয়, আজকাল আর সাধু দেখিতে পাওয়া যায় না। সব সাধুই দেখছি শিক্ষিত ভদ্রবেশধারী বেঈমান ও জুয়াচোর। মাধব পাগলা যদুবাবুর এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়াও যদুবাবুর মানসিক দুশ্চিন্তার কথা বুঝিতে পারিয়া চুপ করিয়া রহিলেন। যদুবাবু স্নানাহার সমাপনের পর বিশ্রাম করিয়া বেলা আন্দাজ 4টার সময় পুনরায় দোকানে যাইয়া দেখিলেন দোকানে আর 1 পয়সাও বিক্রয় হয় নাই।
তিনি দোকানে যাইবার কিছুক্ষণ পরে খরিদ্দারের ভিড় আরম্ভ হইল। বেলা 4টা হইতে আনুমানিক রাত্রি 8টা পর্যন্ত 122-23 টাকার ওষুধ বিক্রি হইল। এদিকে মাধব পাগলা ঠাকুরের পেয়ারা খাওয়ার প্রত্যক্ষ ফলাফল দেখিবার জন্য রাত্রি আন্দাজ 9টার সময় দোকানের সামনে আসিয়া দাঁড়াইলেন এবং দেখতে পাইলেন যদুবাবু সিগারেট খাইতেছেন ও হাসি হাসি মুখে এক খরিদ্দারের সঙ্গে কথা বলছেন। দূর হতে এই দৃশ্য দেখতে পেয়ে মাধব পাগলা বুঝলেন কার্য সফল হইয়াছে, বিক্রয় নিশ্চয়ই ভালো হইয়াছে। মাধব পাগলার দোকানে ঢুকতেই উক্ত খরিদ্দার বিদায় লইলেন। মাধব পাগলা যদুবাবুকে জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর পেয়ারা খাইছেন তো? যদুবাবু হর্ষ বিস্ময়ে বললেন, আজ অদ্ভুত ব্যাপার হয়েছে। প্রায় 4 ঘন্টা সময়ের মধ্যে আমি প্রায় 123 টাকা বিক্রি করেছি ওষুধ। এত ভালো বিক্রি আমার 6 মাসের মধ্যেও হয় নাই। মাধব পাগলা গম্ভীরভাবে তাকে জিজ্ঞাসা করলেন, ইহাতে আপনার কত টাকা লাভ হইয়াছে মনে করেন? যদুবাবু বললেন, আনুমানিক প্রায় 30 টাকা আমার লাভ হইয়াছে, কারণ খুব ভালো দামেই ওষুধ বিক্রি করিয়াছি। যদুবাবুর কথায় মাধব পাগলা ক্ষুব্ধ হইয়া বলিলেন, আশা করি ভবিষ্যতে আমার ঠাকুর সম্বন্ধে আর কোনরূপ অন্যায় মন্তব্য করিবেন না। আপনারা ভুলবশত সাধুকে বৃথা দোষারোপ করিয়া থাকেন। যথার্থ সাধুর দর্শন পাওয়ার ভাগ্য থাকা চাই এবং চিনিতে পারার যোগ্যতা প্রয়োজন। আর একথাও জানিবেন, মাধব পাগলা বেঈমান ও জুয়াচোর নয়। সাধুকে অসাধু মনে করিয়া অবজ্ঞা করিলেই অবজ্ঞাকারীরই অনিষ্ট হয়। এই ঘটনাটির গুরু তাদাত্ম্য প্রাপ্তির প্রকৃষ্ট প্রমাণ। বাবা বলিলেন, এই অবস্থায় গুরু শিষ্যে অভেদ ভাব স্থাপিত হওয়ায় শিষ্যের দেহাদি দ্বারা যাহা কিছু অনুষ্ঠিত হয় তাহা গুরুরই করা হয়। গুরু তাদাত্ম্য প্রাপ্ত হওয়ায় এবং সমস্ত দায়িত্ব শ্রী গুরুতে অর্পিত হওয়ার ধর্ম অধর্ম পাপ পুণ্য সুখ দুঃখ ইত্যাদি সম্বন্ধে যে নিরপেক্ষ হইয়া যায়, সাধকের পক্ষে শ্রীগুরু তাদাত্ম্য এক অপরিহার্য আদরের সম্পদ, কিন্তু ইহা অতীব দুর্লভ। জয় রাম, জয় রাম।